আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরু করছি একটা নতুন ব্লগ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। এখন ঘুম থেকে উঠছি, বেশি দেরি হয়নি। তো এখন আমি একটু এক্সারসাইজ করব। তো চলেন শুরু করা যাক। তো এখানে এক কাকা ঝালমুড়ি বেচতেছে। ডেইলি ইনার 3 থেকে 4 হাজার টাকা বিক্রি হয়। এই ঝালমুড়ি বিক্রি করে ইনি বাড়ি বিল্ডিং দিছে, অনেক বড় একটা দোতলা ফাউন্ডেশন করছে। দেখছেন একটা ছোট একটা ঠেলা গাড়ি নিয়ে কি সুন্দর মুড়ি বিক্রি করে। নিষিদ্ধ মুড়ি না, এর সাথে বেলপুরিও বিক্রি করে। জানিয়ে বারোইছি আর 3 কেজি মুড়ি আমার কিনতে হবে, 1300 টাকা আমার চালান দেবে। 1400, তাতে মরিচ পেঁয়াজ ধরিয়া 1400 টাকা চালান। ওই যে ওই তো জ্বালাই তো কি দিতে জ্বালাই। আর আমার হ্যাঁ আব্বু, আসো আব্বা নাম দেই একটা জাল কিনছি না, দেই মাছ বাচ্চা নি কাশো দি। চলেন। স্ট্যান্ডার্ড থেকে যাই। হ্যাঁ এই তো এই যান, না তো পড়ি যাবে না। স্ট্যান্ডার্ড থেকে তো পানি দেওয়ার চাবে আজকে। পানি দেওয়ার তো ভালো মজা হয়। কাঁচা জাল আর পেঁয়াজ, কাঁচা জাল আর পেঁয়াজ। মাছ ধরবো, মাছ মাছ ধরবো। এই মাছ জাল পাচ্ছে এক গাছ, খাল মাছের জন্য। এই কদিন তো ভালোই মাছ খালাম। ওরে বাবা, গেছি না মিয়া।
কাঁকড়া মাছ দিও, কালকে তো ভালো কাটা মাছ পাইছিলাম। হয় কালকে তো মেলা মাছ পাইছি। দুই তিন তো হয়ে গেছিল। আজকে দেখি করে আল্লাহ কি করে। কত দূর পানি উঠে গেছে। আল্লাহ মাছ দিয়ে কয়টা কি করছে আল্লাহ জানে। একটাও দেখেন। দেখি কি বাঁধলো। জিয়াল মাছ তো দেখায় কয়টা, 4-5টা। আরে উক্ত হয়ে যাবে না আল্লাহ দিদি, উক্ত হয়ে যাবে না ইনশাআল্লাহ। শিঙ্গি মাছ না? শিঙি মাছ। শিং মাছ তো খেতে অনেক মজা। মুঠির ভিতরে একটা। এবার মুঠির ভিতরে একটা কাটা দিয়ে চলে যাবে। কাটা ভেঙে ফেলাই। ভাবছে জিয়াল মাছ। আব্বু আপনি যে এই জাল পাতেন এই জালের নামটা একটু কয়ে দেন। এই জালের নাম হলো ম্যাজিক জাল। কে জানো না? আমি তো জানি। ম্যাজিক জাল। ম্যাজিক জাল এই জালের নাম। হ্যাঁ উঠুন। শাপলা হইছে বেশি না কম? সেদিন তো উঠাইছিলাম তো বেশি শাপলা দেখি নাই। আছে কয়টা? আছে উঠতে যাবে না। আপনি উঠে আসেন তাড়াতাড়ি। না এটা ধরে নিয়ে গেলাম না। আর পানি বলছে তো তলায় গেছে। একটা শাপলা। উঠে আসেন। একটা শাপলার কি নেব? ফেলাই দেন। এই কয়টা মাছ পাইছেন? এই যে তো অনেক মাছ পাইছেন, ভালো আলহামদুলিল্লাহ। এক গাছ জাল তো ভালো মাছ কাঁকড়াগুলো ফেলান। হ্যাঁ কাঁকড়া করে ফেলাই দেবো। দাঁড়াও দেখি কাঁকড়া করে ফেলাই।
ওদিকে যা, আবার আইটে আইটে আসছি। আবার আসে জালের ভিতরে আসছে না। মারা গেছে নাকি মাছগুলো? না, দুটো তিনটে মরছে, এই দেখো, এই দুটো তিনটে মরছে, দেখছো? এক গাছ জালে এদিন পাইছি, আর কত পাবো? আরো পাইছিলাম, এখন তো কম। আর কত পাবো? আব্বু, হ্যাঁ, কি কও? গাছের থেকে কয়টা ডুমুর পেড়ে আনেন তো। আচ্ছা, যাচ্ছে আমি পারতি। আম্মু, আজকে ডুমুর ভর্তা দিও। হ্যাঁ বানাবো। এমনি তোমার তোমার মজা লাগে? হেভি মজা ও, লাগছে সেই এটা। মজা লাগে আমার কাছে। ঠিক আছে, আর মাছ দিয়ে আজকে বানালে হেভি আরো মজা ভালো। সিদ্ধ রাখছে, আনসার এই ভর্তা মাইছে, খুব ভালো লাগছে না। আজকে করে পারবো দেই। যাও বাইরে নিয়ে এসে করে আমি আসবো, হ্যাঁ, বালতি ধরে তুমি আমি। আসো, তুমি একটু সহযোগিতা করো, আমি তো একলা পারবো না। পারেন, দেখেন কটি দেন না। হ্যাঁ, পারবো না, পারবো না। এই ডুমুরের ভর্তাগুলো আমার কাছে হেভি টেস্ট লাগে, আমার কাছে হেভি মজা। আরে আমার বালতি ধরে দাও দি। হ্যাঁ, ধরো, ওইসে মেলাগুলো পারছি। আর আরেক দিন কয়টা পাইলেন? যে অনেকগুলোই পাই হইছে। ডুমুর ফেলে আনছে। আমার কাছে অনেক মজা লাগে ডুমুর ভর্তা। তোমার কাছে কেমন লাগে? আমার কাছে অনেক মজা লাগে। তুমি সেদ্ধের মতন জানি হয়। রহমতের আব্বু তোমার কাছে কিরকম আর লাগে? ভাব খুব সুন্দর লাগে, টেস্ট লাগে, অনেক টেস্ট। আজকে আবার বানাবো ভর্তা। আর একদিন আরো কিছু পারবা না, বুঝছো? আজকে এদিনই তো এই দুনিয়া সবাই খেয়ে স্বাদ পাইছি তো। হেভি তাই স্বাদ, আজকে এই আবার ডুমাতে কি বলতেছে। মজা। আজকে রহমত বলতিছে, আবার আমার লিমাও বলছে মা ডুমুর ভর্তা খেয়ে দেখো অনেক মজা। লিমার কথা শুনে খাইছি, আগে পরে তো খাতাম না, চিনতাম না যে ডুমুর খায়, জানতাম না। লিমার কথা শুনে খাইছি, অনেক মজা। তাই আজকে আবার ভর্তা করব। কি করো? এই যে ডুমুরের ভর্তা করব। এই যে এরকম কাটতে হয়, দেখাও তো কিরকম কাটে। এরকম বিচি দিয়ে এরকম বিচি ভালাই দিতে হয়। হুম। এই যে এরকম রাখে এরকম কেটে রাখতে হয়। বেশি খালি সমস্যা আছে। বেশি খায় না মানসি, তাই বেশি গালে দিলে ফটর ফটর করে না, এই জন্য বেশি কেউ খায় না। রে কাটে ভর্তা করি, তুমি তো জানো না তাই না? না, রে এরকম কাটি ভর্তা, এই যে এরকম কেটে ভর্তা করতে হবে, সেদ্ধ করতে হবে। সেদ্ধ করে তারপরে যদি মাছ দিয়ে ভর্তা করে আরও টেস্ট লাগবে। মাছ এগুলো তেলে সেদ্ধ করে তারপরে ওই যে পাটায় পাটায় বাটিয়ে তারপরে আবার তেলে ভাজি। যদি মাছ ভাইজে মাছের সাথে ভাজি আরও স্বাদ লাগে মাছের সাথে। বাজার সময় তো দেখা দি ঠিক আছে, আমার লিমা এগুলাতে কত পছন্দ করে। লিমার কথাই তো ওই যে খাচ্ছি। লিমা বলছে মা ডুমুর ভর্তা খেয়ে দেখো মজা লাগে। আমরা তো কোনোদিনে খাইনি, কখনো খাওয়া বুঝতাম না। লিমার কথাই দিয়ে শিখছি খাওয়া। দেখি অনেক স্বাদ। আমার আমার দেবররা খায়, যা আমার কাছ থেকে শিখছে। লিমার কাছ থেকে আমি শিখছি, আর আমার যারা আমার কাছ থেকে শিখছে। অনেক মজা। আর এটা খায় ক্ষতি নেই তো, এটা খায় উপকার আছে। আপনারাও খাবেন, এটি খেলে গা ব্যথা কমে, অনেক উপকার হয়। তো আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করেন, সুন্দর একটি কমেন্ট করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।